রাসূল বলতেছে, চাচা আর কি জানেন? বলতেছে, ভাতিজা তুমি যখন জন্মগ্রহণ করেছিলে পারস্যের ভিতরে একটা আগুন ছিল, 1000 বছর ধরে জ্বলতেছিল। তুমি মুহাম্মদ দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে পারস্যের 1000 অগ্নি সঙ্গে সঙ্গে নিভে গেছে, কিয়ামত পর্যন্ত আর এই অগ্নি, এই আগুন জ্বলবে না। বলেন, আল্লাহ রসুলের জন্ম আর আমাদের জন্ম কি এক? আল্লাহ রসুলের জন্ম ভিন্ন, আমাদের জন্ম ভিন্ন। কারণ আমরা জন্মগ্রহণ করার সময় আমাদের মাকে কষ্ট দিয়েছি। বলেন, কষ্ট দেই নাই? আমাদের নাক আরেকজন কেটে দেয় নাই, আমাদের মা কষ্ট করে নাই। কিন্তু আল্লাহ রসুল এমন একজন মানুষ, যে মানুষটা জন্মগ্রহণ করার সময় নাক কেটে দিতে হয় নাই, বরং আরো হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করেছিলেন আমাদেরকে তো রক্ত দিয়ে, রক্তের সাথে আল্লাহ তাআলা মিশিয়ে তারপরে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ পাক জান্নাতি পানি দিয়া গোসল করিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা তো এমন এক নবীর উম্মত, আমরা তো এমন নবী পেয়েছি যে নবীর সুপারিশ না পেলে কাল কিয়ামতের ময়দানে কোন নবীও জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো এমন এক নবী পেয়েছি যে নবী রাস্তায় শুয়ে থাকলে গাছ পর্যন্ত সালাম দিত। একটা সংক্ষিপ্ত ঘটনা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সফরে যাইতেছে। কোথায় যাইতেছে বলেন? এক সফরে যাইতেছে। আল্লাহ রাসূল ক্লান্ত, এক সাহাবীকে বলতেছে আমরা একটু রেস্ট করি, একটু বিশ্রাম নেই। তো আল্লাহ রাসূল খোলা আসমানের নিচে, কোনো গাছপালা নেই, আল্লাহ রাসূল বিশ্রাম করার জন্য একটু শুইলেন। দূর থেকে 1-1.5 কিলো থেকে একটা গাছ আল্লাহকে প্রশ্ন করতেছে, আল্লাহ আপনার হাবিব যেই নবীকে সৃষ্টি না করলে আদম সৃষ্টি হইতো না, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হইতো না, যেই নবীকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম সৃষ্টি হইতো না, এই নবী তো দেখি এই যে রোদের ভিতরে শুয়েছে, আমাকে একটু অনুমতি দেন, আমি গাছটা হেঁটে হেঁটে আল্লাহ রসুলকে দেখবো আর আল্লাহ রসুলের মাথার উপরে ছায়া দিব, আপনি আমাকে অনুমতিটা দিয়ে দেন। আল্লাহ বললেন, যাও, আমি তোমাকে অনুমতি দিলাম। এই অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গাছটা 1 কিলো দূর থেকে এসে আল্লাহ রসুলের মাথার সামনে দাঁড়ালেন এবং আল্লাহ রসুলকে ছালাম দিয়ে ওই যে রোদের যে একটা পাওয়ার, এই পাওয়ারটাকে নিভিয়ে দিলেন এবং আল্লাহ রসুলের মাথার সামনে ওই গাছটা এসে দাঁড়িয়ে গেলেন। না বলেন সুবহানাল্লাহ? আরে আমরা তো এমন এক নবী পেয়েছি যে নবী দোয়া করলে কবুল হইতে দেরি হয় না। আমরা তো এমন এক নবী পেয়েছি যে নবীর সুন্নতকে অনুসরণ করলে জান্নাত যাওয়া সহজ হয়ে যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কি বলেছেন? সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, বুঝেন? আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করবে, সুন্নতকে মহব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমরা কি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাইতে চাই না? কারা কারা চাই? হাত তুলে দেখান তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে রাখে, সকলে বলে আমিন। তো আল্লাহ রাসূলের সাথে জান্নাত যাইতে হলে কিছু কাজ করার দরকার আছে না? বলেন, শুধু এমনি এমনি জান্নাত যাওয়া যাবে? আমাদের নেকি দিয়ে জান্নাতে যাইতে পারবো আমরা? আমরা তো এমন এক নবীর উম্মত হতে পেরেছি, হাদিসের ভিতরে আছে এই নবীর উম্মত 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। কয় নেকি বলেন? 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। কিন্তু এই নেকি কোন নেকি এটা আমরা কেউ জানি না। জানি না আপনার আমার কোন নেকি আল্লাহ পাক কবুল করে নেয়, জানি না আপনার আমার ভালো আমল, আপনার আমার কোন আমলটা আল্লাহ পাক কবুল করে নেয়। হাদিসের ভিতরে আছে এই বান্দার সব আমল কবুল হবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে বলেন? আজকে যদি আমি মসজিদে দান করলাম, মাদ্রাসা দান করলাম, ওয়াজ মাহফিলের আয়োজন করলাম, আল্লাহ পাক আমার এই আয়োজনকে কবুল করতে পারে, না করতে পারে, কিন্তু আল্লাহ পাক ওয়াদা করেছে এই উম্মতকে আমি জাহান্নামে দিব না। তো এই উম্মতকে আমি আল্লাহ 1 নেকি দিয়ে জান্নাত দান করব। আল্লাহ যদি আমাদের থেকে হিসাব চায়, বলেন জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত কে কে 1 গ্লাস পানির হিসাব দিতে পারবেন? কে কে দিতে পারবেন? হাতটা তুলে দেখান তো দেখি। কেউ পারবেন? কেউ পারবেন না। 1 গ্লাস পানির হিসাব যদি আমরা না দিতে পারি, তো আমরা জন্মের পর থেকে কতগুলো আল্লাহ তাআলা রিজিক খেয়েছি বলেন? বলেন, হিসাব দিতে পারবো? হিসাব দিতে পারবো না। এই জন্য আল্লাহ পাক যার কাছ থেকে হিসাব দিবেন ওই ব্যক্তি ধরা খাবে, আর আল্লাহ পাক যে বান্দার প্রতি ইহসান করবেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার ইমানদার শুনে রাখো, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যদি আমার আল্লাহ